এরপর সাহাবায়ে কেরাম মসজিদ নির্মাণ করলেন। এখন এরপরে সাহাবায়ে কেরাম সেই জায়গায় নামাজ আদায় করেন, কিন্তু নামাজের জন্য নির্দিষ্ট সময়ে আনুমানিকভাবে সাহাবায়ে কেরাম চলে আসে। তখনও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ হাবিবের পক্ষ থেকে আযানের শব্দগুলো নির্বাচন হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনুমানিকভাবে মসজিদের মধ্যে, মসজিদে নববীতে তাশরিফ আনেন এবং তারা নামাজ আদায় করেন। এরপর সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। এরপর আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করলেন কিভাবে মানুষদেরকে একটা সময়, নির্ধারিত সময় মানুষদেরকে নামাজের দিকে ডাকা যায়। এরপর অনেক সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘন্টা বাজানোর মাধ্যমে মানুষদেরকে নামাজের দিকে ডাকা দিতে পারে। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালিয়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকা দিতে পারে। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পতাকা, একটা ঝান্ডা উত্তোলন করে ওই ঝান্ডা দেখলেই যেন মানুষ বুঝে নামাজের সময় হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি? মানুষদেরকে নামাজের দিকে ডাকতে পারি। অনেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢঙ্কা বাজিয়ে, ঢোল বাজিয়ে আমরা মানুষদেরকে নামাজের দিকে আহ্বান জানাইতে পারি। আল্লাহ রাসূল প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্ত দিলেন না। একটা সিদ্ধান্ত হলো যে ঘন্টা বাজানোর মাধ্যমে, ঘন্টা বাজিয়ে নামাজের সময় ঘন্টা বাজিয়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকা হলো। কিন্তু সবার মনমতো হলো না, আল্লাহ হাবিবের মনমতো হলো না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বিদায় দিলেন। সাহাবায়ে কেরাম ঘরে নিজ নিজ ঘরে তাশরিফ রাখলেন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাতে শয়ন করলেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতেই স্বপ্ন দেখলেন যে একজন ঘন্টি বিক্রেতা তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্নের মধ্যেই ওই ঘন্টা বিক্রেতাকে ডাক দিলেন যে আপনি এদিকে চলে আসুন, আমাকে একটা ঘন্টা দেন, আমি আপনার কাছ থেকে এই ঘন্টা খরিদ করতে চাই। তো জিজ্ঞেস করলেন ঘন্টা বিক্রেতা, তুমি এই ঘন্টা দিয়ে কি করবা? তো তখন বললেন, এই ঘন্টা দিয়ে মানুষদেরকে আমরা নামাজের দিকে ডাকবো। তো তখন ওই ঘন্টা বিক্রেতা ওই স্বপ্নের মধ্যে বললেন, আমি কি তোমাকে এর থেকে উত্তম শব্দ শিখিয়ে দিব না, যে শব্দগুলোর মাধ্যমে তুমি মানুষদেরকে নামাজের দিকে রাখতে পারো? বললেন যে আপনি আমাকে শিখিয়ে দেন। তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের থেকে আযান দিয়েছেন, আমরা যে আযান দেই এই আযানের শব্দগুলো তিনি বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের মধ্যে এই শব্দগুলো তিনি পেলেন। সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন। আল্লাহ রাসূলের নিকটে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শব্দের মধ্যে আমাকে এক ব্যক্তি আযান দেওয়ার জন্য, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান জানানোর জন্য এই শব্দগুলো আমাকে শিখিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলো কেমন? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি তো শব্দ দেখেছো, এই শব্দগুলো অনেক চমৎকার শব্দ, একবার বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি ঠিক এই শব্দগুলাই তুমি আমার সাহাবী হযরত বেলালকে শুনিয়ে দাও, বেলালকে শিখিয়ে দাও, কেমন সে যেন আযান দিতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজটা একটু বেশি ছিল, যাতে করে মানুষ সবথেকে বেশি দূর থেকেও যেন শুনতে পারে। এই জন্য যারা বর্তমান সময়ে মুয়াজ্জিন হয় তাদের কণ্ঠটা ধারাজ হওয়া চাই, যাতে করে বেশি মানুষ ধারাজ কণ্ঠে আযান শুনে বেশি থেকে বেশি মসজিদে উপস্থিত হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি আমার সাহাবী বেলালকে এই শব্দগুলো শিখিয়ে দাও। বেলাল পাঁচ ওয়াক্ত নামাজের আগে এই শব্দগুলো দ্বারা মানুষদেরকে আল্লাহ তাআলার ঘর, মসজিদের দিকে, নামাজের দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে। একবার বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দগুলো শুনতে পাইলেন এবং দৌড়ে চলে আসলেন আল্লাহ রাসূলের নিকটে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি যে শব্দগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ আপনার সাহাবী বেলালকে শিক্ষা দিচ্ছিল, এই শব্দগুলো আমিও গত রাতের স্বপ্নের মধ্যে শুনতে পেয়েছি। একবার বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ,
বিশুদ্ধ বর্ণনায় এই দুইজন সাহাবীর কথা আছে, একজন আব্দুল্লাহ ইবনে যায়েদ আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য বর্ণনার মধ্যে আরো অনেক সাহাবায়ে কেরামের নাম পাওয়া যায়, 12 থেকে 14 জন সাহাবী যারা আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আযানের শব্দ নির্ধারিত হওয়ার আগে যারা স্বপ্নে যুগে আর এই আযানের শব্দগুলো শুনতে পেয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে মানুষদেরকে ডাকতে শুরু করে দিলেন। মসজিদে নববী তৈরি হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন গোটা মদিনার মধ্যে যেন শান্তি বিশ্ববাতাস ছড়িয়ে পড়ে, মানুষ যেন ঝগড়া বিবাদ ভুলে যায়, মানুষ যেন এক আল্লাহর ইবাদতকারী হয়ে যায়, মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল চিন্তা ফিকির করতে শুরু করলেন। এই জন্য আল্লাহ রাসূলের প্রথম উদ্যোগ ছিল মসজিদ নির্মাণ করা। আল্লাহ রাসূল মদিনায় প্রবেশ করার আগে কিন্তু মসজিদে কুবা নির্মাণ করেছেন। এরপরে মদিনায় প্রবেশ করার পরে আল্লাহ রাসূল মসজিদে আন-নববী নির্মাণ করেছেন। এর দ্বারা বুঝতে হবে আমাদের সমাজ যদি সুন্দর করতে চাই, সমাজ ব্যবস্থা যে ঘোষণাগুলো আসবে এগুলো মসজিদ থেকে আসা। আমাদের মসজিদে বিশেষ আমাদের সন্তানরা মসজিদে আসবে, যাবতীয় কার্যক্রম মসজিদের মধ্যে করবে। ওই জায়গায় ওই সময়ে মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না। মসজিদ আল্লাহ রাসূল মদিনায় প্রবেশ করেই মসজিদ কেন নির্মাণ করলেন? মসজিদ আল্লাহ হাবিব এই জন্যই নির্মাণ করেছেন। কেননা অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। অনেকের পরিবার নাই, অনেকের থাকার জায়গা নাই, অনেকের বাসস্থান নাই, অনেকের খাবার জায়গা নাই। অনেক সাহাবায়ে কেরাম এরকম ছিল যারা হিজরত করে আসছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যাদের পরিবার নাই, তাদের জন্য, যাদের ঘর নাই, তাদের জন্য যেন একটা থাকার ব্যবস্থা হয়ে যায়। মসজিদে আন-নববীর একটা নির্দিষ্ট জায়গার নাম হচ্ছে সুফা নামক জায়গার মধ্যে আল্লাহ রাসূলের 70 জন সাহাবায়ে কেরাম ছিল যাদেরকে আসহাবে সুফা বলা হয়। ওই জায়গাটাও রব আমাকে দেখার তৌফিক দান করেছেন। মসজিদে নববীর মধ্যে রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতের একটা অংশ হচ্ছে আস-সুফা। ওই জায়গার মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম, দরিদ্র সাহাবায়ে কেরাম, যাদের ঘর ছিল না, যাদের পরিবার ছিল না, ওই জায়গায় মসজিদে আন-নববীর মধ্যে তারা বসবাস করতেন। সাহাবায়ে কেরাম খাবার দিলে আনসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা খাবার দিলে না খেতেন। ওই 70 জনের মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা অসংখ্য হাদিস, আল্লাহ রাসূলের হাদিসগুলো আমরা শুনতে পেয়েছি। একবার বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববী এই জন্যই আল্লাহ রাসূল শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য না, আল্লাহ রাসূল ওই মসজিদে নববীর মধ্যে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে কোরআন শিক্ষা দিতেন। একজন সাহাবী আরেকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে ওই সময় ওই মসজিদে আন-নববীর মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হতো। একবার বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত হাজরিন, মুসলিয়ান কেরাম, আমাদের মুসলমানদের জন্য মসজিদ হচ্ছে একটা রহমতের জায়গা, একটা বরকতের জায়গা। কেননা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে নিজেও বসে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতারা তার ওই বান্দাদের জন্য সর্ব অবস্থাতেই দুইটা দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। একটা দোয়া করেন, আল্লাহুম্মা রহম, আয় আল্লাহ আপনি আপনার এই বান্দাদের উপরে আপনার রহমত নাযিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর দোয়া করেন, আয় আল্লাহ আল্লাহুম্মা গফির, আয় আল্লাহ আপনি আপনার এই বান্দাদের জিন্দেগীর तमाम গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ফেরেশতাদের দোয়া কবুল কি কবুল না? ফেরেশতারা দোয়া করবেন এই মসজিদে বসে থাকলে। আর মসজিদ ঈমানের জায়গা, ঈমানের পরিবেশ। আল্লাহ রাসূল বলেন, তোমরা যাদেরকে বেশি থেকে বেশি সময় মসজিদে অবস্থান করতে দেখো, তাদেরকে তোমরা ঈমানদার হিসাবে সাক্ষ্য দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। এরপরে মসজিদে আন-নববী নির্মাণ করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রথম কাজ ছিলেন আল্লাহ রাসূল সুন্দর একটা সমাজ ব্যবস্থা করার জন্য, মদিনার মধ্যে শান্তি সুবাতাস ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য সর্বপ্রথম পদক্ষেপ আল্লাহ রাসূল মসজিদে আন-নববী নির্মাণ করলেন, মসজিদে আল-কুবা নির্মাণ করলেন। এরপর আল্লাহ রাসূল যে কাজটি করলেন, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন। আনসারী সাহাবী
মুহাজির সাহাবী তাদের মধ্যে যেন বন্ধনটা অনেক সুন্দর হয়ে যায়। অনেক মুহাজির সাহাবী তারা তাদের পরিবার রাইখা চলে আসেন। অনেক মুহাজির সাহাবী তারা তাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে আসে নিঃস্বরে মদিনায় আশ্রয় নিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে যেন ভাতৃত্বের বন্ধন তৈরি হয়, এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে তাশকিল করে আলোচনা শোনানোর মধ্য দিয়ে তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি করলেন। এই জন্য অনেক আনসারী সাহাবী দেখলেন যে আরেকজন আনসারী সাহাবী আরেকজন মুহাজির সাহাবী বাড়ি নাই, তার দুইটা বাড়ি আছে, একটা বাড়িতে নিজে থাকে, আরেকটা বাড়ি তার মুহাজির ভাইদের জন্য অক্ষ করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক আনসারী সাহাবী দেখলেন আমার একজন মুহাজির ভাইয়ের বিবি নাই, তো তিনা দুইটা বিবি, একটা বিবিকে তালাক দিয়ে আরেকজন মুহাজির ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এমন পরস্পরের মধ্যে বন্ধন তৈরি করে দিলেন, একজন আরেকজনের জন্য জান দিয়ে দেওয়ার জন্য কোরবান হয়ে যায়। এরকম বন্ধন তাদের মধ্যে আল্লাহর হাবিব গড়ে তুললেন। দেখেন না তোমাদের তাবুকে ইয়ারমুকের যুদ্ধের এক ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি। এক সাহাবী তার ভাইকে পানি পান করানোর জন্য গিয়েছেন। ওই ভাইকে পানি পান করাবে এই মুহূর্তে আরেক ভাই বলে চিৎকার দিয়েছে। ওই ভাই বলেছেন যিনি পানি পান করবেন আহত অবস্থায় জিহাদের ময়দানে, বললেন আমার ওই ভাইকে পান করাও। ওই ভাইয়ের নিকটে নিয়ে যাওয়া হলো, ওই ভাই পানি পান করবে। আরেকজন তার দিকে একটু তাকালেন, তো যখন বললেন তার হয়তো পানির প্রয়োজন বেশি, তার কাছে নিয়ে যাও, তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। দেখলেন তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তার পূর্ববর্তী ভাইয়ের নিকটে আসলেন, দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছেন। এরপরে তার ভাইয়ের নিকটে আসলেন, দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছেন। মৃত্যুর আগ মুহূর্তেও সাহাবায়ে কেরাম নিজের প্রয়োজনের কথা ভাবেন নাই, তাদের আরেকজন ভাইয়ের প্রয়োজনের কথা ভেবেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরিন, পরস্পরের মধ্যে মহব্বত এটা ইসলামের মধ্যে অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূলের আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ও সাহাবায়ে কেরাম, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাওয়াতুম, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরের মধ্যে মহব্বত স্থাপন করো। এরপর আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে কি আমি এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে তোমাদের পরস্পরে মহব্বত স্থাপন হবে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম আলাইকুম। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করতে শুরু করে দাও। আল্লাহ তাআলা তোমাদের মহব্বত বাড়িয়ে দিবে, পরস্পর সম্পর্ক বাড়িয়ে দিবে। তোমাদের পরস্পর যদি সম্পর্ক বেড়ে যায়, তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। তোমাদের ঈমান যদি মজবুত হয়ে যায়, রব তোমাদেরকে তার জান্নাতের দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার সাহাবায়ে কেরাম, এইজন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তুলতে হবে এবং আমাদের পরস্পর ভাতৃত্বের বন্ধন ঠিক রাখতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাইন্ডের দল গঠন করলেন যারা সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার জন্য, দ্বীন ইসলামের জন্য জানের কুরবানি দিবে, মালের কুরবানি দিবে, সময়ের কুরবানি দিবে। কারণ আল্লাহ রাসূল লক্ষ্য করছিলেন মক্কা থেকে হিজরত করে তো মদিনায় চলে আসে, কিন্তু মক্কার ওই মুশরিকদের, ওই কাফেরদের, ওই কুরাইশদের শত্রুতা এখনো বন্ধ হয় নাই। তারা গোপনে গোপনে ওই মদিনার মধ্যে আক্রমণ করতে চাচ্ছে। এইজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের একটা দল আল্লাহ রাসূল গঠন করলেন। যদি আল্লাহ রাসূল বলে তোমরা সামনে ঝাঁপিয়ে পড়ো, সামনে আগুন আছে না পানি আছে না মৃত্যু আছে, সাহাবায়ে কেরাম ওইটা দেখার উপেক্ষা করবে। আল্লাহ তাআলা দ্বীনের জন্য জান কুরবান দিতে সাহাবায়ে কেরাম সর্ব অবস্থাতে প্রস্তুত থাকতেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? এর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের একটা পরীক্ষা নিয়ে নিলেন। বদর যুদ্ধের আগের ঘটনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ রাসূল এক সাহাবীর বাড়িতে দাওয়াত পাওয়ার জন্য গেলেন। জোহরের নামাজের সময় হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে আল্লাহ রাসূল জোহরের নামাজের জন্য দাঁড়াইলেন। আল্লাহ রাসূল ওই সময় যদিও কিবলা ছিল মসজিদে আল আকসার দিকে, সব সময় মসজিদুল আকসার দিকে নামাজ আদায় করতেন আল্লাহ রাসূল। ঠিক আছে, আল্লাহ রাসূলের দিলের একটা তামান্না ছিল, দিলের একটা আশা ছিল আল্লাহ রাসূলের জন্য, মুসলমানদের জন্য কিবলাটা যেন মক্কার মসজিদুল হারাম হয়ে যায়, মক্কার কাবাটা যেন কিবলা হয়ে যায়।
এটা রাসূলের দিলে একটা তামান্না ছিল, আল্লাহ তাআলা সেই তামান্নাকে কবুল আর মঞ্জুর করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো জোহরের নামাজের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন। 2 রাকাত শেষ, এর মধ্যেই ওই নামাজের মধ্যেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার হাবিব আপনার দিলের তামান্না, আপনি আসমানের দিকে তাকিয়ে যে তামান্না করেছেন, ওই তামান্নার খবর আল্লাহ তাআলা রাখেন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহূর্ত থেকে আপনাদের জন্য, মুসলমানদের জন্য কিবলাকে নির্ধারণ করে দিয়ে দিলেন, মসজিদুল হারামকে নির্ধারণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজরত থাকা অবস্থায় মসজিদুল আকসা থেকে কিবলাকে সরিয়ে মসজিদের হারামের দিকে তাকিয়ে নামাজ পড়তে শুরু করে দিলেন। আর 2 রাকাতকে এইভাবে শুরু করলেন, এইভাবেই শেষ করলেন, সাহাবায়ে কেরাম এইভাবেই শেষ করলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন। বলেন না সুবহানাল্লাহ। যারা হজ করতে যায়, উমরা করতে যায়, ওই মসজিদে নামাজ আদায় করে আসে। বলেন না সুবহানাল্লাহ। কত সৌভাগ্য তাদের। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই মসজিদে কিবলাতাইনে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। অসম্মানিত হাজরিন, মুসল্লিয়ানে কেরাম, এই পর্যন্ত আলোচনা হবে। ইনশাআল্লাহ আগামী জুমাতে বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবল জুমা চারা কা সুন্নাত নামাজ আদায় করে নাই, করে নিন।